আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলবো ওরাল থ্রাশ, ক্যান্ডিডিয়াসিস বা মুখে ঘাটা নিয়ে। ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াসিসটা কি, যেটাকে আপনারা সাধারণত মুখে ঘা হিসেবে চিনেন, সেটি ওরাল থ্রাশ এবং ক্যান্ডিডিয়াসিস। ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াসিস এটা একটি সংক্রমণ যা সাধারণত মুখ এবং গলাকে প্রভাবিত করে। এটা কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুখে ঘা হয়েছে? প্রথমত, আপনার জিহ্বা, মুখের বিভিন্ন অংশ বা গালের আশেপাশে সাদা অথবা হলুদ রঙের ঘা হবে। মুখের ভিতরে লাল ধরনের ঘা হতে পারে। খাবার গিলতে খুবই অসুবিধা হতে পারে এবং খাবারের রুচি নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো মুখ থেকে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। কখনো কখনো ঠোঁট ফেটে যেতে পারে বা ঠোঁট শুকিয়ে আসতে পারে। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুখে ঘা হয়েছে। আমরা যদি জানতে চাই কি কি কারণে আমাদের এই ওরাল ঠাসটা হয় বা মুখে ঘাটা হয়, সেটার প্রাথমিক যে প্রথম বা সাধারণ যে কারণটা, সেটা হচ্ছে ক্যান্ডিডা নামক ছত্রাকের অত্যাধিক বৃদ্ধির কারণে আমাদের মুখে ঘা হয়। বা আমাদের শরীরে দুর্বল ইমিউনিটি সিস্টেম বা আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, তখন আমাদের মুখে ঘা হতে পারে। এবং যারা ডায়াবেটিসের রোগী, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরও মুখে ঘা হতে পারে। বা যারা গর্ভাবস্থা, আমাদের মা বোনরা যখন গর্ভাবস্থায় থাকে, তাদেরও মুখে ঘা হতে পারে। বা যারা অনিয়মিত অ্যান্টিবায়োটিক সেবন করে, ডক্টরের পরামর্শ ব্যতীত নিজের ইচ্ছা মতো বা অ্যান্টিবায়োটিকের কোর্সগুলো কমপ্লিট করে না, তাদেরও মুখে ঘাটা হতে পারে। বা আমরা যারা দাঁত বা মুখের অন্যান্য চিকিৎসার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, সেটা থেকেও মুখে ঘাটা হতে পারে। তো মুখে ঘাটের চিকিৎসা হিসেবে আমরা যেটা করতে পারি, আমাদেরকে ধূমপানটা ছেড়ে দিতে হবে, অত্যাধিক গরম খাবারগুলো বন্ধ করে দিতে হবে, তৈলাক্ত বা বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমার মুখে সমস্যা করে, এই খাবারগুলোকে বন্ধ করে দিতে হবে। এটা চিকিৎসার জন্য আমরা কি করব? অবশ্যই একদিন মেডিসিন ডক্টরের সাথে কনসাল্ট করব। উনি আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা এটা থেকে সুস্থ হতে পারি। ধন্যবাদ সবাইকে।